এমন একটি জেলখানা যেখানে একবার ঢুকলে বেরোনোর আর কোনো উপায় নেই, যেখানে বন্দীরা জানে তাদের বাকি জীবনটা এখানেই কাটাতে হবে। এই কারাগারে যারা আছে তারা কেবল সাধারণ অপরাধী নয়, বরং বিশ্বের সবচেয়ে হিংস্র, নৃশংস এবং ভয়ঙ্কর গ্যাং সদস্য। একসময় যারা গোটা দেশকে শাসন করত, মানুষ খুন করতে একটু দ্বিধা করত না, সেই গ্যাং সদস্যরা এখন বন্দী এক চরম নিরাপত্তা বেষ্টিত কারাগারে। এখানে তারা যেন জীবন্ত লাশ হয়ে বেঁচে রয়েছে। এই কারাগারের নাম ছেকট। এটি সালভাদোরের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের জন্য তৈরি একটি বিশেষ কারাগার, যা বর্তমান বিশ্বের সবচেয়ে সুরক্ষিত এবং কঠিন জেল হিসেবে পরিচিত। রহস্য রিসার্চের আজকের ভিডিওতে আপনাকে দেখাতে চলেছি এই কারাগারের ভয়ঙ্কর নিরাপত্তা ব্যবস্থা, এবং দেখাতে চলেছি এই কঠিন জেলে কয়েদিদের জীবন আসলে কেমন কাটে, কিভাবে পরিচালিত হয় এই মেগা পরিজন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ছেকট কারাগারটি নির্মিত হয় 2022 সালে, যখন সালভাদোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে গ্যাং এর বিরুদ্ধে এক বিশাল অভিযান শুরু করে। সালভাদোর দীর্ঘদিন ধরে MS-13 এবং বেরিও 18 এর মতো কুখ্যাত গ্যাং এর দখলে ছিল। তারা গোটা দেশ জুড়ে হত্যা, চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নৃশংস অপরাধ চালিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ রাস্তায় বের হতে পর্যন্ত ভয় পেত, কারণ এখানে গ্যাংদের ক্ষমতা এতটাই বেশি ছিল যে তারা পুলিশ এবং সরকারি সংস্থাগুলির চেয়ে বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। তাই 2022 সালে এক চরম দমন অভিযানের ঘোষণা দেন প্রেসিডেন্ট বুকেলে। মাত্র 16 মাসের মধ্যে 70,000-এরও বেশি গ্যাং সদস্য গ্রেপ্তার হয়, যা দেশের মোট প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 2% ছিল। এত বিশাল সংখ্যক বন্দীদের রাখার জন্য তৈরি করা হয় ছেকট, একটি বিশাল দুর্গ সদৃশ্য কারাগার, যেখানে প্রবেশ করা মানে জীবনের শেষ অধ্যায়ে পা রাখা। ছেকট কারাগারটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলির মধ্যে একটি, যার কয়েদি ধারণ ক্ষমতা 40,000। কারাগারের চারপাশে 9 মিটার উঁচু কংক্রিটের দেওয়াল, তার উপর 3 মিটার উচ্চতার ইলেকট্রিক কাঁটাতার, যা 15,000 ভোল্ট বৈদ্যুতিক চার্জ বহন করে, 90টি নজরদারি টাওয়ার এবং 600 সৈন্য সর্বদা পাহারা দিচ্ছে। গোটা কারাগারে বসানো আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা, যা প্রতিটি বন্দীর প্রতিটি নড়াচড়া রেকর্ড করে। এছাড়াও ছেকট কারাগারের ভেতরে এবং বাইরে সমস্ত মোবাইল নেটওয়ার্ক এবং রেডিও সিগন্যাল সম্পূর্ণরূপে ব্লক করে দেওয়া হয়েছে, ফলে বাইরের পৃথিবীর সঙ্গে কারো কোনো যোগাযোগ সম্ভব হয় না। এমনকি কারাগারের রক্ষীরা নিজেদের পরিচয় গোপন রাখে, কারণ বন্দীরা বাইরে থাকা গ্যাং সদস্যদের মাধ্যমে প্রতিশোধ নিতে পারে। ছেকট নামক এই নরকে প্রবেশ করাটাই একটি যুদ্ধের মতো। প্রথমে একাধিক সুরক্ষা চেকপয়েন্ট পার হতে হয়, যেখানে ব্যবহার করা হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন বডি স্ক্যানার, যা শরীরের হাড় পর্যন্ত স্পষ্ট দেখতে পারে। বন্দীরা কোনো অবৈধ বস্তু নিয়ে আসছে কিনা তা নিশ্চিত করতে বায়োমেট্রিক স্ক্যানার ব্যবহার করা হয়। নতুন কয়েদিদের সব তথ্য ডিজিটাল ডাটাবেসে সংরক্ষণ করা হয়, যাতে তারা কোনোভাবেই নিজেদের পরিচয় গোপন করতে না পারে। কোনো পরিদর্শক যদি ভিতরে যেতে চায়, তবে তাকে কয়েক ঘন্টার বেশি সময় ধরে শরীর তল্লাশি করাতে হবে। এমন কোনো জিনিস সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি নেই যা দিয়ে মানুষ খুন করা সম্ভব। এখানে সমস্ত গার্ডদের মুখোশ পরা থাকে নিজেদের আত্মরক্ষার তাগিদে। ছেকট মূলত একটি শাস্তিমূলক কারাগার, পুনর্বাসনের জন্য নয়। এখানে বন্দীদের কোনো শিক্ষা, কার্যক্রম, চাকরি বা ব্যক্তিগত উন্নতির সুযোগ নেই। একমাত্র নিয়ম হলো সারা জীবন এখানেই থাকবে। এই কারাগারে আর্টিফিশিয়াল সেল ব্লক রয়েছে, প্রতিটি ব্লকে 32টি সেল, এবং প্রতিটি সেলে 80 থেকে 150 জন কয়েদি থাকতে পারে, যেখানে একজন কয়েদির জন্য বরাদ্দ মাত্র 0.5 বর্গমিটার জায়গা। এটি এতটাই ছোট যে কেউ শুতে গেলে অপর কেউ বসতে পারবে না। বন্দীরা বিছানা, বালিশ, তোষক ছাড়াই ঘুমায়। কোনো জানালা নেই, তাই বায়ু চলাচলের সুযোগ নেই। সারা রাত আলো জ্বালিয়ে রাখা হয়, যাতে বন্দীরা কখনো রাতের অন্ধকারে ঘুমিয়ে পড়তে না পারে। প্রতিটি সেলে মাত্র 2টি টয়লেট, যা 80 থেকে 150 জন বন্দীকে ভাগ করে ব্যবহার করতে হয়। খাদ্য ব্যবস্থা অত্যন্ত কঠোর। প্রতিদিন সাধারণ ভাত, কিছু সবজি এবং গম বা ভুট্টা রুটি পরিবেশন করা হয়। বন্দীদের কোনো মাংস বা পুষ্টিকর খাবার দেওয়া হয় না, ফলে দীর্ঘমেয়াদে তারা অপুষ্টিতে ভুগতে শুরু করে। ছেকটে এমন অনেক কয়েদি গ্যাং লিডার রয়েছে, যারা সাক্ষাৎকারে নিজের জীবন সম্পর্কে কিছু গোপন কথা শেয়ার করেছেন। এক কয়েদি, যার ডাক নাম সাইকো, তিনি বলেছিলেন যে মাত্র 11 বছর বয়সে তিনি অপরাধ জগতে প্রবেশ করেন। তার দাবি, এই সমস্ত গ্যাং এ যোগ দিতে হলে প্রথমে নিজের কোনো পরিচিত ব্যক্তিকে হত্যা করতে হয়, যা তার ক্ষেত্রেও ঘটেছিল। সে নিজের হাতে 50-এরও বেশি মানুষকে হত্যা করেছে এবং এখন সারা জীবন এই কারাগারের সেলে কাটাবে। তার নিজের সন্তান আছে, কিন্তু সে তাকে শেষবার দেখেছিল যখন তার মাত্র 5 বছর বয়স। কিন্তু সেই সন্তান এখন 21 বছর পেরিয়ে গেছে, কিন্তু তার বাবার সঙ্গে তার হয়তো আর কখনো দেখা হবে না। ছেকট নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। একদিকে একটি অপরাধ নির্মূলে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। সালভাদোর এক সময়ে বিশ্বের সবচেয়ে সহিংস দেশগুলোর মধ্যে একটি ছিল, যেখানে প্রতি বছর 1 লাখ মানুষের মধ্যে 104 জন খুন হতো। কিন্তু এই ছেকট জেল চালু হওয়ার পরের হার নেমে এসেছে 0.4, যা দেশটিকে বিশ্বের অন্যতম নিরাপদ স্থানে পরিণত করেছে। অন্যদিকে অনেক নিরপরাধ মানুষকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে এই ছেকট জেলে আটকানো হচ্ছে, এবং তাদের পরিবার জানে না তারা আদৌ বেঁচে আছে কিনা। ছেকট কারাগারে বন্দীদের জীবন শুধুমাত্র শারীরিক দিক থেকেই কঠিন নয়, বরং মানসিকভাবেও এটি একটি বিভীষিকাময় বাস্তবতা। বন্দীরা এখানে দিনরাত এক অন্ধ
অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে কাটায়, যেখানে মুক্তির কোনো আশা নেই। এই কারাগারের বন্দীরা তাদের পরিবারের সঙ্গে কখনো যোগাযোগ করতে পারে না। বিশ্বের অন্যান্য কারাগারের বন্দীরা মাঝে মাঝে পরিবারের সঙ্গে দেখা করতে পারে, চিঠি লিখতে পারে বা ফোনে কথা বলতে পারে, কিন্তু এখানে এই সমস্ত সুযোগ সম্পূর্ণ নিষিদ্ধ। তারা জানে না তাদের পরিবার কেমন আছে, আদৌ তারা তাদের খোঁজ রাখে কিনা, নাকি তারা চিরতরে ভুলে গেছে। কারাগারের ভেতর দিন রাতের কোনো পার্থক্য নেই, কারণ আলো 24 ঘন্টা জ্বালিয়ে রাখা হয়। ফলে এই বন্দীরা কখনো প্রকৃতির স্বাভাবিক সময় চক্র অনুভব করতে পারে না। দীর্ঘদিন এভাবে কাটানোর ফলে তারা সময়ের হিসাব ভুলে যায়, ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট হয়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। এই স্থানে কয়েদিদের জীবন এতটাই একঘেয়ে এবং কঠিন যে অনেকেই নিজের ভিতরেই হারিয়ে গিয়েছে। তারা দেয়ালে তাকিয়ে বসে থাকে, কথা বলে না, হাসে না, এমনকি কোনো আবেগ প্রকাশ করে না। অনেকের মুখ থেকে সব অনুভূতি হারিয়ে গিয়েছে। তারা একটি যান্ত্রিক শরীরে পরিণত হয়েছে। বন্দীরা এখানে শুধু শাস্তি ভোগ করে না, বরং তাদের মনোবল এবং আশা ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে। নাইব বুকেলে যখন 2019 সালে সালভাদরের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়, তখন দেশ ছিল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি, যেখানে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 104 জন খুন হতো। হেমেচো 13 এবং বিউটিন গাঙ্গুলি পুরো দেশকে নিয়ন্ত্রণ করছিল। তারা পুলিশের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। বুকেলে ক্ষমতায় আসার পর ঘোষণা দেয়, সালভাদর এখন আর অপরাধীদের স্বর্গরাজ্য থাকবে না। তাই 2022 সালে তিনি দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করে এবং মাত্র 16 মাসের মধ্যে 70,000-এর বেশি মানুষ গ্রেপ্তার হন। এল সালভাদরে 2% প্রাপ্তবয়স্ক জনগণ কারাগারে বন্দী হয়ে পড়ে। তার এই নীতির ফলে এল সালভাদরের খুনের হার কমে যায় এবং ঐতিহাসিক পরিবর্তন ঘটে। কিন্তু প্রশ্ন হলো, এই নীতি কি সত্যিই ন্যায় বিচার, নাকি একটি স্বৈরাচারী দমন ব্যবস্থা? শেকড়ের কঠোর শাসন ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে 2 রকম প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একদল মানুষ মনে করে এটি একটি সফল অপরাধ দমন কৌশল, কারণ এল সালভাদর একসময় বিশ্বের সবচেয়ে অপরাধপ্রবণ দেশগুলির মধ্যে একটি ছিল, কিন্তু আজ এটি লাতিন আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলি দাবি করে এটি মানবাধিকারের চরম লঙ্ঘন, কারণ বহু মানুষ কোনো সঠিক প্রমাণ ছাড়া গ্রেপ্তার হয়েছে এবং অনেক নিরপরাধ ব্যক্তি আজীবনের জন্য কারাগারে বন্দী হয়ে পড়েছে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা শেকড়বন্দীদের জীবনযাত্রাকে অমানবিক বলে ঘোষণা করেছে। তারা মনে করে একটি সমাজ অপরাধ দমন করতে পারে, কিন্তু এটি কখনোই মানবাধিকারের বিনিময়ে হতে পারে না। শেকড় কারাগার আজ বিশ্বের অন্যতম আলোচিত স্থান। একদিকে এল সালভাদরের জনগণকে নিরাপত্তা দিচ্ছে, অপরদিকে এটি মানবাধিকারের বড় প্রশ্ন তুলেছেন। এই বন্দীরা একসময় সমাজের জন্য বড় হুমকি ছিল, কিন্তু এখন তারা একটি চিরস্থায়ী বন্দিত্বের শিকার। প্রশ্ন হলো, এতে কি সত্যিই সামাজিক ন্যায় বিচার, নাকি এই অপরাধের বিরুদ্ধে সরকারের এক চরম পদক্ষেপ? আপনি কি মনে করেন শেকড়ের কঠোর শাস্তি কি অপরাধ দমনে কার্যকর, নাকি এটি অত্যাচার? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।